আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্য সেন্স অফ বিউটির 12তম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস। এখন চলো ধাপগুলো খুঁজে বের করা যাক। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার। Now let's find out the steps to write an argumentative essay. এখন একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো খুঁজে বের করা যাক। Step 1. Find an issue or a topic. ধাপ 1. একটি সমস্যা বা একটি বিষয় খোঁজো। To write an argumentative essay, একটি যুক্তিমূলক রচনা লিখতে, ফার্স্ট অফ অল, প্রথমত, ইউ নিড টু লুক ফর এ টপিক, তোমাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে দ্যাট ইউ ক্যান বেটার আর্গু অন, যে বিষয়ে তুমি ভালোভাবে যুক্তি দেখাতে পারো। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, ফার্স্ট অফ অল ইউ নিড টু লুক ফর এ টপিক দ্যাট ইউ ক্যান বেটার আর্গু অন। একটি যুক্তিমূলক রচনা লিখতে প্রথমত তোমাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যে বিষয়ে তুমি ভালোভাবে যুক্তি দেখাতে পারো। স্টেপ 2. চুজ ইউর পজিশন, তোমার অবস্থান বেছে নাও। টু ডিসাইড ইউর পজিশন, তোমার অবস্থান নির্ধারণ করতে, ব্রেইন স্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি, চিন্তা ভাবনা করো এবং সমালোচনামূলকভাবে চিন্তা করো। অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক, সমস্যা বা বিষয় সম্পর্কে। টু ডিসাইড ইউর পজিশন, ব্রেইন স্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক, তোমার অবস্থান নির্ধারণ করতে সমস্যা বা বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা করো এবং সমালোচনামূলকভাবে চিন্তা করো। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কভার বোথ সাইডস, আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেনস্ট অব দ্য ইস্যু। তুমি একটি বিষয় নিয়ে যে পক্ষেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নাও না কেন, তোমাকে এমন পয়েন্ট নিয়ে আসতে হবে যা বিষয়টির উভয় পক্ষকে অন্তর্ভুক্ত করে। টু ডু দ্যাট, এটা করার জন্য, নোট ডাউন সাম পয়েন্টস, কিছু পয়েন্ট নোট করো, উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস, উদাহরণ বা উপমা সহ, ইন ফেভার অফ ইউর পজিশন, তোমার অবস্থানের পক্ষে, অ্যান্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস, এবং একইভাবে কিছু পয়েন্ট নোট করো, দ্যাট ইউজুয়ালি গোজ অ্যাগেনস্ট ইউর পজিশন, যা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায়। টু ডু দ্যাট, নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইউর পজিশন অ্যান্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোজ অ্যাগেনস্ট ইউর পজিশন। এটা করার জন্য তোমার অবস্থানের পক্ষে উদাহরণ বা উপমা সহ কিছু পয়েন্ট নোট করো এবং একইভাবে কিছু পয়েন্ট নোট করো যা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায়। প্ল্যান ইউর এসে, তোমার প্রবন্ধের পরিকল্পনা করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দ্যাট ইউ ক্যান নট স্কিপ ইট, যা তুমি এড়িয়ে যেতে পারবে না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যান নট স্কিপ ইট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা তুমি এড়িয়ে যেতে পারবে না। ইফ ইউ পুট ইউর বেস্ট এফোর্ট অ্যাট দিস স্টেজ, তুমি যদি এই পর্যায়ে তোমার যথাসাধ্য চেষ্টা করো, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, তবে তোমার লেখা অনেক সহজ হবে। ইফ ইউ পুট ইউর বেস্ট এফোর্ট অ্যাট দিস স্টেজ, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, তুমি যদি এই পর্যায়ে তোমার যথাসাধ্য চেষ্টা করো তবে তোমার লেখা অনেক সহজ হবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল, মনে রাখবে তুমি যদি প্রবন্ধটি ভালোভাবে শুরু করো, দ্য রেস্ট উইল ফলো, তবে বাকিগুলো এই রকমই হবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল, দ্য রেস্ট উইল ফলো, মনে রাখবে তুমি যদি প্রবন্ধটি ভালোভাবে শুরু করো তবে বাকিগুলো এই রকমই হবে। হেয়ার উই আর ফলোয়িং এ কমন মেথড, এখানে আমরা একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করছি।
ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার। দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, আর তা হলো 5 অনুচ্ছেদ বিশিষ্ট প্রবন্ধ। হিয়ার উই আর ফলোয়িং এ কমন মেথড ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। এখানে আমরা একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করছি, আর তা হলো 5 অনুচ্ছেদ বিশিষ্ট প্রবন্ধ। দিস ইজ হাউএভার বাই নো মিনস দ্য ওনলি ফর্মুলা ফর রাইটিং সাচ এসেস। যা হোক, এই ধরনের প্রবন্ধ লেখার জন্য এটি কোনোভাবেই একমাত্র সূত্র নয়।